ক্লাস 8 পর্যন্ত যত খরচ লাগতো বা যা লাগতো ওনারা বহন করছে। তারপর হচ্ছে 8 এর পর থেকে ওনারা কি এটা আর বহন করা নাই, আমি নিজেরটা নিজেই চালিয়েছি। ক্লাস শুরু করার পর মাঝখানেও টাকা পয়সার দিক দিকে অনেক সাপোর্টের দরকার ছিল, সবকিছু মিলে অনেক কষ্ট দিয়ে যাচ্ছিল। আসসালামু আলাইকুম, আমি আসগর হোসেন, ক্রিয়েটিভিটি চট্টগ্রাম ব্রাঞ্চ ডিজিটাল মার্কেটিং 2410 ব্যাচের স্টুডেন্ট। আমার মেন্টর ছিলেন জাকির হাসান সেলিম স্যার। ফার্স্ট অফ অল আমি হচ্ছে একদিন ফোন স্ক্রল করতেছিলাম, ফোন স্ক্রল করার পর দেখতেছি হচ্ছে ক্রিয়েটিভিটি ইনস্টিটিউটের একটা ব্রাঞ্চ আছে চট্টগ্রামে। তারপর হচ্ছে দেন আমার আঙ্কেল হচ্ছে উনি আগে থেকে চট্টগ্রাম থাকতো, তারপর হচ্ছে উনি আমাকে ইনফর্ম করলো যে চট্টগ্রাম ব্রাঞ্চে ক্রিয়েটিভিটিতে কোর্স করানো হচ্ছে, আমি তো ডিজিটাল মার্কেটিং এ ভর্তি হতে যাচ্ছি, তারপর তুমি কি ভর্তি হবা? আমি হ্যাঁ আচ্ছা আমি ভর্তি হবো, এখনো আমি তো বাড়িতে আছি বাট আমার একটু টাইম লাগবে। তারপর হচ্ছে উনি আমাকে বলতে সমস্যা নাই তুমি চলে আসো। তারপর হচ্ছে আমি ঈদের পর আসলাম চট্টগ্রাম। আসার পর উনি হচ্ছে এর আগে আবার মানে ভর্তি সবকিছু করে ফেলছে। আমি হচ্ছে ফ্যামিলিতে সবার ছোট, আমরা হচ্ছে ভাই বোন হচ্ছে 6 জন, 3 ভাই 3 বোন। ফ্যামিলিতে ভাই 2 জন আছে, ওনারা বিয়ে করে ফেলছে, ওনারা ওনাদের মতো আছে, আমি নিজের মতো করে হতে চলতেছি। ক্লাস 8 পর্যন্ত যত খরচ লাগতো বা যা লাগতো ওনারা বহন করছে। তারপর হচ্ছে 8 এর পর থেকে ওনারা কি এটা আর বহন করা নাই, আমি নিজেরটা নিজেই চালিয়েছি, যে হোক আমি ম্যানেজ করছি, বিভিন্ন জায়গায় কাজ করছি। এইভাবে দিন যাবো না, একটা না একটা তো স্কিল ডেভেলপমেন্ট করা দরকার। তারপর হচ্ছে আমি মানে ডিজিটাল মার্কেটিং আপনাদের এখানে আসলাম, আসি ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে হচ্ছে আমি ক্লাস শুরু করলাম। ক্লাস শুরু করার পর মাঝখানেও টাকা পয়সার দিক দিকে অনেক সাপোর্টের দরকার ছিল। তারপর হচ্ছে এগুলো আমি ম্যানেজ করলাম বিভিন্ন জায়গায়, সবকিছু মিলে অনেক কষ্ট দিয়ে যাচ্ছিল। কোর্স শেষ করার পর জব অপরচুনিটি পাই, যেটা হচ্ছে আমাদের ক্রিয়েটিভিটি ইনস্টিটিউটে চট্টগ্রাম ব্রাঞ্চের মধ্যে গ্রুপে একটা কোর্স করছিল, একটা ডিজিটাল মার্কেটার প্রয়োজন। তারপর হচ্ছে আমি ওখানে সিভিটা ড্রপ করি। সিভি ড্রপ করার পর ওনারা হচ্ছে আমাকে ডাকে, ইন্টারভিউ দিতে হয়। ইন্টারভিউ ফেস করলাম। ইন্টারভিউ ফেস করার পর হচ্ছে আমাকে ওরা 2 দিন পর হচ্ছে আমাকে জানায় যে আপনার অ্যাপ্লিকেশনটা কনফার্ম হয়েছে, যে আপনি আমাদের এখানে জবের জন্য সিলেক্ট হয়েছেন। তারপর হচ্ছে দেন আমি ওখানে জব করতেছি। তারপর হচ্ছে আপনার বিভিন্ন মার্কেট প্লেস বা বিভিন্ন কাজের ক্ষেত্রে হচ্ছে আমাদের সেলিং স্যার হচ্ছে আমাকে মানে সবসময় সাপোর্ট দিত। উনি হচ্ছে ওনাকে আমি যে কোনো সময় মানে সাপোর্ট দিত, যদি ফোন দিই বা নক করি মেসেঞ্জারে, উনি হচ্ছে সবসময় আমাকে সাপোর্ট দিত। ওনার হেল্প হচ্ছে সবচাইতে বড়, যে এই পর্যন্ত আসা, আজকের এই পর্যন্ত আসাটা আমি মনে করি হচ্ছে ওনার আছে সাপোর্ট। তারপর হচ্ছে আল্লাহর একটা বিশেষ রহমত ছিল আমার উপরে, হয়তো মা বাবার দোয়া ছিল, সবার কারণে আজকে এই পর্যন্ত আমার আসা। তো হচ্ছে এখন আলহামদুলিল্লাহ কাজ করতেছি মার্কেট প্লেসের বাইরে বা মার্কেট প্লেসে টুকটাক কাজ করতেছি, চলতেছে আলহামদুলিল্লাহ ভালো। কোর্স চলাকালীন সময় আমরা বিভিন্ন সাপোর্টের দরকার হতো বা বিভিন্ন জায়গায় হয়তো আটকে যেতাম, যে কোনো সময় ন করতাম, ওনারা সবসময় সাপোর্ট দিত বা সাপোর্টের জন্য আসতো, অফলাইন বা অনলাইন যেভাবে হোক প্রবলেমটা সলভ করে দিত। কোর্স চলাকালীন আমাদের বেসের যত স্টুডেন্ট ছিল সবগুলোই ফ্রেন্ডলি ছিল, আমাদের স্যার যারা ছিল সবাই ফ্রেন্ডলি ছিল, ওনারা যে কোনো প্রবলেমের সময় আমাদেরকে হেল্প করতো। তারপর হচ্ছে আমাদের সাপোর্ট সিস্টেমটা অনেক সুন্দর, মানে ওনাদের অ্যাক্টিভিটিটা ছিল অনেক বেশি। বর্তমানে হচ্ছে আমি চাকরির পাশাপাশি দুটো একটা ক্লায়েন্টের কাজ করতেছি, এসইওর কাজ, এসইও ফুল কাজটা আমি করতেছি। ফেসবুক মার্কেটিং, ফেসবুক অ্যাডস এর কাজ করতেছি, তারপরে ইউটিউব এসইওর কাজ করতেছি পাশাপাশি। লোকাল মার্কেটে হচ্ছে এসইওর কাজ করতেছি পাশাপাশি ফেসবুক মার্কেটিং। বর্তমানে আমার ফেসবুক অ্যাডস চলতেছে ক্যাম্পেইন একটা ক্লায়েন্টের। আমরা আগে থেকে দেখে আসছি বা ছোটবেলা থেকে দেখে আসছি অনেকে মার্কেটিং এর ক্ষেত্রে হেঁটে হেঁটে গিয়ে বা সবার কাছে প্রচার করতো। এখন হচ্ছে অনেকে লিফলেট প্রচার করে, যেরকম হচ্ছে এই ক্ষেত্রে হচ্ছে আপনার লিফলেটটা যদি আপনি তৈরি করেন বা এটা তৈরি না করে আপনি এখন হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম আছে, অনেক সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে পারে বা সোশ্যাল মিডিয়া অনেক ফেসবুক আছে, ইউটিউব আছে, তারপর হচ্ছে আপনার গুগলে অ্যাডস রান করে আপনার এখন যে কোনো পণ্য টার্গেট অডিয়েন্স যেটা আছে ওটার কাছে আপনি সঠিকভাবে পৌঁছাতে পারবেন। ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে ভালো একটা ইফেক্টিভ বিষয়। এখন হচ্ছে নতুনরা যদি শুরু করতে চায় ওনাদের জন্য একটা বিগ অপরচুনিটি হচ্ছে যে ডিজিটাল মার্কেটিংটা শুরু করতে পারে। এখানে হচ্ছে আপনার দিন দিন চাহিদাটা অনেক বেড়ে যাচ্ছে, যে ডিজিটাল মার্কেটিং এর চাহিদাটা অনেক বেড়ে যাচ্ছে। এটা যদি আপনি নিয়ে কাজ শুরু করেন বা আপনি এই সেক্টরে ভালো করতে পারবেন, যদি আপনি ভালো একটা স্কিল ডেভেলপ করে আপনি কাজটা শুরু করতে পারবেন।